আজ আমরা করণে নিয়ে আলোচনা করব। মূলত দ্বিঘাত করণে নিয়েই আলোচনা হবে। প্রথমে আসছে সংজ্ঞা। কোনো ধনাত্মক সংখ্যার মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা না গেলে বা সম্ভব না হলে সেগুলোকে বলা হচ্ছে আমাদের করণীয়। যেমন √6, √2, √3 এগুলোকে আমরা বলবো করণীয়। কিন্তু √4 বা √16 এরা কিন্তু করণীয় নয়, যেহেতু √4 মানে 2, √16 মানে 4। আবার করণীয় ক্রম বলতে কি বোঝায় না, √6 বা √2 বা √3 এগুলোর কিছু নেই, মানে আমরা এখানে 2 ধরতে পারি, তার মানে এর ক্রম হলো 2। একই রকম ভাবে √6 থাকলো ক্রম 2, কিন্তু এইরকম যদি থাকে 3, এখানে 2 বা কিউব রুট বলা হচ্ছে, এগুলোর ক্রম হচ্ছে 3। একই রকম যদি 4 থাকে তার ক্রম হবে 4। যদি n থাকে তাহলে n এর রুট বলা হয়, তার ক্রম হবে n। এরপর আসছি আমরা করণীর প্রকারভেদ। প্রথমে আসছি আমরা সমমূল। করণীর প্রকারভেদ। সমমূল করণী কোনগুলো বলবো? যেগুলো রুটগুলো এই সংখ্যাগুলো কিছু নেই, মানে 2 ধরেছি, তাহলে 5 এগুলোকে বলা হচ্ছে সমমূল করণী। 1 নম্বর। 2 এইভাবে ধরতে পারি, এটা কিউব রুট অফ 2, কিউব রুট অফ 3, কিউব রুট অফ 4, এগুলোকে বলা হচ্ছে আমাদের সমমূল করণী। আমরা অসমমূল করণী কোনগুলো বলবো? অসমমূলীয় করণী বা অসমমূলীয় করণী। এটা সমমূলীয় করণী বলতে পারি। তাহলে অসমমূলীয় করণী কোনগুলো বলবো? যেগুলো সমান নয়, যেমন √2, কিউব রুট অফ 2, কিউব রুট অফ 4, এগুলো এটা হচ্ছে 5 রুট অফ 4, এগুলোকে বলা হচ্ছে অসমমূলীয় করণী। এরপর আসছে শুদ্ধ করণী কোনগুলো বলতে পারি আমরা? যেমন যদি কোনো করণীর সহগ 1 হয় সেগুলোকে বলা হচ্ছে শুদ্ধ করণী। √2, √3, √5 বা এগুলোকে বলা হচ্ছে আমাদের শুদ্ধ করণী। এরপরে আসছে আমরা অশুদ্ধ করণী। যদি সহগটা অন্য কিছু থাকে সেগুলোকে বলা হচ্ছে আমাদের অশুদ্ধ করণী বা অনেক সময় মিশ্র করণী বলা হচ্ছে। যেমন b2 ভাগ করতে পারি আমরা মিশ্র করণী বা অশুদ্ধ করণী বা মিশ্র করণী। যদি সহগটা 1 বাদ দিয়ে অন্য কোনো কিছু থাকে, যেমন 3√2 বা 2√3 এই ধরনের, বা 3√3, এগুলোকে বলা হচ্ছে আমাদের অশুদ্ধ করণী বা অনেক সময় মিশ্র করণী বলা হয়। এগুলোকে আমরা শুদ্ধ করণীতে প্রকাশ করতে পারি। এরপর আসছি আমরা সরল করণী। যদি একটাই টার্ম থাকে কোন করণীর, একটি মাত্র পদ বিশিষ্ট হয়, সেগুলোকে বলা হচ্ছে সরল করণী। যেমন √3, √7 এগুলোকে হচ্ছে সরল করণী। আর 2 বা ততোধিক করণীর যোগফল যদি থাকে সেগুলোকে বলা হচ্ছে আমাদের যৌগিক করণী। যেমন আমরা 2 + √3 বা √3 + √2 এগুলোকে বলবো আমরা যৌগিক করণী। তবে অনেক সময় মিশ্র করণী বলা হয় যদি a +-√b আকারে থাকে, সেগুলোকেও আমরা মিশ্র করণী বলতে পারি। a +-√b আকারে থাকলে তাহলে সেগুলোকে বলা হচ্ছে আমরা মিশ্র করণী বা যৌগিক করণীও বলে। এরপর আসছি আমরা সদৃশ করণী কোনগুলো বলবো? যেগুলো এগুলোকে বলা হচ্ছে আমাদের অমূলদ অংশ। এই অংশগুলো সমান থাকবে, যেমন ধরুন 2√2, 3√2 বা √2, এগুলোকে বলা হচ্ছে সদৃশ করণী। এগুলো আমরা জানি অমূলদ অংশ। একই রকম আসছি আমরা অসদৃশ করণী। যদিও অমূলদ অংশগুলো ভিন্ন হয়, যেমন 2√3, 2√2 বা 5√7, এগুলোকে বলা হচ্ছে আমাদের অসদৃশ করণী। অর্থাৎ অমূলদ অংশগুলো ভিন্ন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে আমাদের অসদৃশ করণী। এরপর আমরা আসছি করণ নিরসন। কোন করণীকে অপর একটি করণ দিয়ে গুণ করে মূলদ রাশিতে পরিণত করা পদ্ধতিকে বলা হয় করণ নিরসন।
এই করণ দুটির একটিকে অপরটি কর্ণীয় শক উৎপাদক বলা হয়। যেমন আমরা যদি √2 এর কর্ণীয় শক উৎপাদক হবে কত √2, কেন না পরে গুণে আসছে √2 × √2 অর্থাৎ 2 × 2 = 2, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কর্ণীয় শক উৎপাদক। একই রকম রুট যদি 6 থাকে তাহলে √6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কর্ণীয় শক উৎপাদক হচ্ছে √6। তাহলে একটি কর্ণীকে অপর একটি কর্ণ দিয়ে গুণ করলে যদি আমরা মূলদ সংখ্যা পাই সেগুলোকে বলা হচ্ছে আমরা কর্ণীয় শক উৎপাদক। যেমন যদি এই আকারে থাকে a + √b তাহলে এর কর্ণীয় শক উৎপাদক হবে a - √b বা -a + √b কর্ণীয় শক উৎপাদক। অর্থাৎ এটা দিয়ে গুণ করলে হবে যেমন a + √b a + √b * a - √b আমরা পাচ্ছি a² - √b তার হোল স্কয়ার অর্থাৎ a² - b। a আর b হচ্ছে মূলদ সংখ্যা। একই রকম a + √b এটা -a যদি +√b থাকে তাহলে আমরা কি পাবো, তাহলে √b তার হোল স্কয়ার -a তার হোল স্কয়ার, তাহলে b - a², এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এর কর্ণীয় শক উৎপাদক এই একটা এই একটা। কিন্তু আমরা অনুবন্ধীকরণী যদি বলা হয় বা পূরককরণী, অনুবন্ধীকরণী বা পূরককরণী আমরা সংজ্ঞাটা কি বলতে পারি, দুটো করণীর যোগফল এবং গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা পায় তাহলে একে অপরকে বলবো অনুবন্ধীকরণী। যেমন a + √b আর a - √b এই দুটোর যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2a, একটা মূলদ সংখ্যা a। একই রকম a + √b * a - √b = a² - b, এটা একটা মূলদ সংখ্যা পাচ্ছি। কিন্তু এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটো যদি যোগ করি a + √b প্লাস -a + √b তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি যোগ করি তাহলে a - a কেটে যাচ্ছে 2√b অর্থাৎ অমূলদ রাশি পাচ্ছি। তাহলে এইটা এর অনুবন্ধীকরণী বলতে পারি না। তাই আমরা বলতে পারি সকল অনুবন্ধীকরণী কর্ণীয় শক উৎপাদক, কিন্তু সকল কর্ণীয় শক উৎপাদক অনুবন্ধীকরণী নয়। যেমন एग्जांपल যদি 7 + √3 বলে তাহলে এর অনুবন্ধীকরণে হচ্ছে 7 - √3, অর্থাৎ যেটা অমূলদ অংশ তার সামনে যে সাইনটা আছে সেটা চেঞ্জ করব। একই রকম এর অনুবন্ধীকরণে এটা যদি এরকম থাকে √5 - 7 এর অনুবন্ধীকরণে তাহলে কত লিখব, আবার বলছি এর সামনে যে সাইনটা সেটা চেঞ্জ করব -√5 - 7, অর্থাৎ এর অনুবন্ধীকরণে এটা। যদিও এর কর্ণীয় শক উৎপাদক আমরা বলতেই পারতাম √5 + 7। আমরা আসি করণীর যোগ ও বিয়োগ। আমরা এগুলোকে সরলতম আকারে প্রকাশ করব। যেমন এটা 18 মানে কি 3 × 3 × 2। একই রকম 5 × 5 × 2 সরলতম আকারে প্রকাশ করব। আগে এটা কত 2 × 2 4 2 8 2 16 2 32। আমরা জানি দুটোর জন্য একটা বেরিয়ে আসবে, যেহেতু এখানে কিছু নেই মানে 2 ধরবো, তাহলে 3√2। এটা একই রকম 5√2, এটা একটা দুটো, তাহলে দুটো বেরিয়ে আসবে 4√2 হবে। এগুলো আমরা দেখতে পাচ্ছি সদৃশ করণী। সদৃশ করণীগুলোর মধ্যে যোগ বা বিয়োগ হবে, অর্থাৎ 3 × 5 = 8 8√2 - 4√2 অর্থাৎ 4√2। এগুলো যদি অসদৃশ করণী হতো তাহলে আমরা সেই আকারে লিখতাম। একটা एग्जांपल ধরতেই পারি √24 + √48 মাইনাস আমরা 12 ধরে নিলাম √12। তাহলে আমরা কি করতে পারি, এটা 2 × 2 2 × 4 2 × 8 8 3 24 মাইনাস 48, এটাকে আরো 2 দিয়ে গুণ 2 × 2 × 2 × 2 2 × 4 2 8 2 16 × 3 মাইনাস 12 মানে কি 2 × 2 × 3। তাহলে একটা 2 বেরিয়ে আসলো 6 থেকে গেল, একটা 2 দুটো 2 বেরিয়ে আসবে, তাহলে 4√3 মাইনাস একটা 2 বেরিয়ে আসবে, একটা √3 থেকে যাবে। আমরা দেখতে পাচ্ছি এগুলো সদৃশ করণী। তাহলে এটা অসদৃশ, তাহলে এটা থেকে গেল, এদের মধ্যে যোগ বা বিয়োগ হবে, তাহলে 6√3। এইভাবে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। এরপর আসছি করণীর গুণ। করণীর গুণ কিভাবে করব একটা एग्जांपल দেখাচ্ছি।
করণীর গুণ। করণীর গুণ করতে হলে যেমন আমরা 2√6 × 3√2 এই ধরনের যদি করণীর গুণ থাকে তাহলে কি করব, আগে এই সমমূলগুলো, সমমূল এটা 2 এটা 2, সেগুলোর মধ্যে গুণ করতে হবে, সমমূলে প্রকাশ করতে হবে। তাহলে আগে মূলদংশে গুণ করব 2 × 3, তারপর হবে √6 × √2, তাহলে এটা 6 হয়ে গেল। আর এটা যেহেতু সমমূল আছে তাহলে রুটের ভিতরে দুটোই সমমূলে প্রকাশ হয়ে গেল গুণে, এইভাবে রুটের ভিতরে চলে গেল। তাহলে 6 × এইটাকে আমরা সরলতম আকারে প্রকাশ করতে পারি। 6 মানে 2 × 3, এটা 2, দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, তাহলে 2√3, তাহলে 12√3। কিন্তু যদি এটা অসমমূলীয় হয় তাদের গুণ দেখানো হচ্ছে, অসমমূলীয় গুণ, অসমমূলীয় করণীর মধ্যে গুণ। যেমন আমরা একটা দেখাচ্ছি 2√3 × 5√2 এই ধরনের যদি থাকে তাহলে আমরা কি করব, এই দুটো মূলদংশগুলো গুণ করে দেব। 2 × 5 হয়ে গেল, এটা 3 × 1 2, আর এটা 2⁻1 3। এখন এটা 10 হয়ে গেল। এখন এগুলোকে সমমূলে প্রকাশ করব। সমমূলে প্রকাশ করার নিয়মটা কি, 2 আর 3 এর লসাগু কত, 6, 6 বানাতে হবে হরে, হরে 6 বানাতে হলে এটাকে 3 দিয়ে গুণ করলাম লব হরকে, আর এটাকে 6 বানাতে হলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি পাওয়া গেল 10 × এটা 3 × এটা 3³ আর এটা কত 2² তার হোল টু দি পাওয়ার 1/6, তাহলে 10 হলো। এটা কত 3 × 9 3 এ 27 হলো, আর এটা 2 × 2 = 4, 4 × 7 = 28, 8 থেকে 2, 4 × 2 = 8, 8 × 2 = 10, তাহলে এটা 108³ এইভাবে আমরা গুণ করতে পারবো। আমরা করণীর ভাগ, করণীর ভাগ বলতে কি রকম, দেখা গেল √5/√3 সমমূল আছে, তাহলে এটাকে আমরা 5/3 আকারে লিখতে পারি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, √5 √3 দিয়ে উপর নিচে মাল্টিপল করছি, তাহলে √3 × √3, তাহলে কত হলো, উপরে √15 হয়ে গেল, নিচে থাকলো শুধু 3, √3 গুণ করলে 3। এইভাবে আমরা করণীর ভাগ করব। আমরা করণীর কয়েকটা বিশেষ নিয়ম বলছি। x এর মানের উপর নির্ভরশীল হলো সাধারণভাবে বীজগণিতে আমরা √x কে করণী বলবো। আমরা আসছি √x ও √y দুটি করণী হলে আমরা একটা প্রপার্টি পাচ্ছি √x + √y is not equal to এটা, একই রকম √x - √y is not equal to √x - y। আবার করণীর গুণ বললাম, সমমূল হলে মূলের মধ্যেই ঢোকে যাবে দুটো, ভাগ হলো একই রকম। আর যদি অসমমূল হয় তাহলে আমরা বলেছি সমমূলে প্রকাশ করে তারপর গুণ করতে হবে। একই রকম n√x × n√y হলে আগে মূলদংশগুলোর গুণ আর সমমূল্যগুলো রুটের ভিতরে সমমূলেই গুণ থাকবে। যোগ থাকলে আমরা কি বলেছি, মূলদংশগুলো যোগ করব আর এটা বাইরে থাকবে। একই রকম যদি বিয়োগ হয় তাহলে অমূলদংশের বিয়োগ আর √x থেকে যাবে। একটা প্রপার্টি হচ্ছে a + √b = x + √y হলে আমরা বলবো মূলদংশ সমান মূলদংশ, অমূলদংশ সমান অমূলদংশ। একই রকম যদি বিয়োগ চিহ্ন থাকে দুটোই তাহলে a = x আর b = y হবে। আবার a + √b যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি a = 0 আবার b = 0। আবার আরেকটা হচ্ছে √a + √b = √x + √y হলে √a - √b = √x - √y হবে। এটাকে আমরা ইচ্ছা করলে করতেও পারি, তোমরা করবে। সব করছে এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক বলে প্রচুর এই টাইপের অঙ্ক আমরা করতে পারবো। আমরা সমাধান করছি বা মান নির্ণয় করছি। x দেওয়া আছে √3 + √2, তাহলে আমরা বলতে পারি 1/x = 1/√3 + √2। এখন উপর নিচে √3 - √2 দিয়ে যদি মাল্টিপল করি তাহলে কি পাবো, √2 * কত √3 - কত √2। এটা যদি গুণ করা হয় তাহলে কি হবে, উপরে √3 - √2, নিচে কত হবে √3 তার হোল স্কয়ার -√2 তার হোল স্কয়ার সমান কত, √3 - √2/3 - 2, তার মানে √3 - √2। এরপর আসছি 1 নম্বরে কি বলেছে, x + 1/x আমরা মান পুট করছি, √3 + √2 এর মান হচ্ছে √3 - √2, তার মানে কি পাওয়া গেল 2√3। 2 নম্বরে কি আছে, তাহলে আমরা x + 1/x মানে √3 + √2 + √3 - √2 = 2√3। একই রকম x এর মান √3 + √2 ও 1/x এর মান -√3 -√2, তাহলে কি হবে √3 + √2 -√3 + √2 = 2√2। এরপর আসছে আমাদের 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, x² - 1/x², তার মানে x + 1/x × x - 1/x
x প্লাস 1/x আমরা কি পেয়েছি 2√3, x মাইনাস 1/x1 কি পেয়েছি 2√2। তাহলে মূলদ অংশগুলো গুণ করলে কত 4, আর অমূলদ অংশগুলো রুটের মধ্যে গুণ হবে 3 দুগুণে 6। একই রকম আসছি আমরা x³ প্লাস 1/x³ 4 নম্বরে। এটা মান নির্ণয় সূত্র বসাবো x প্লাস 1/x তার হোল কিউব ইন্টু 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এখন আমরা পুট করছি x প্লাস 1/x মান কত পেয়েছি 2√3 তার হোল কিউব মাইনাস x কেটে গেল 3 ইন্টু 2√3। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে 2√3 আবার 2√3 আবার 2√3। এই মূলদ অংশগুলো গুণ করলে হচ্ছে 8, আর দুটো √3 গুণ করলে একটা 3 পাবো, √3 থেকে গেল, অর্থাৎ এটা পাবো 24√3 মাইনাস কত 6√3, তার মানে 18√3। একই রকম আমরা x³ মাইনাস 1/x³ এর ভ্যালু পুট করব। x³ মাইনাস 1/x³ সমান কি হবে x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। x মাইনাস 1/x এর ভ্যালু কত 2√2, তাহলে 2√2 তার হোল কিউব x কেটে গেল 3 ইন্টু 2√2। একই রকম ভাবে আগের মতোই 3টে 2 এর গুণফল 8, আর একটা 2 পাবো 8 গুণে 16, এই যে 16√2 প্লাস 6√2 সমান 22√2। নেক্সট এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব দেখো। যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা আগে a প্লাস b এর মান বের করে নেব। তাহলে a প্লাস b আগে বের করে নিয়েছি। a সমান √3 মাইনাস √2, এটা √3 প্লাস √2, b এর মান √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। লসাগু করছি, তার লসাগু হলো √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, এটার হোল স্কয়ার হয়ে যাবে √3 মাইনাস √2 তার হোল স্কয়ার প্লাস এটার হোল স্কয়ার হয়ে যাবে √3 প্লাস √2 তার হোল স্কয়ার। আমরা এখানে একটা সূত্র ব্যবহার করছি a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে 2 ইনটু a স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি পাওয়া গেল 2 ইনটু 3 প্লাস 2, √3 হোল স্কয়ার মানে 3, এটার হোল স্কয়ার মানে 2 বাই কত 3 মাইনাস 2, 3 আর এটা 2, তাহলে 2 ইনটু 5 বাই 1 তার মানে 10 পাওয়া গেল। এরপর আসছি আমরা a ইনটু b এর মান। a ইনটু b মানে কি √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইনটু √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। আমরা এগুলো কেটে দিতে পারি, সেম সেম কেটে গেল, তার মানে কি পাওয়া গেল 1। যে কোনো অঙ্কে আমরা এইভাবে মানগুলো বের করে নেব। এক নম্বরে কি আছে a স্কয়ার বাই b প্লাস b স্কয়ার বাই a। এখন এটাকে যদি আমরা লসাগু করি ab পাবো, তাহলে a কিউব প্লাস b কিউব। এখন আমরা মান নির্ণয় সূত্র বসানো হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b বাই ab। a প্লাস b এর মান কত 10, তাহলে 10 বসানো হলো 10 তার হোল কিউব মাইনাস 3ab মানে 1, a প্লাস b মানে 10 বাই 1, তাহলে 10 এর হোল কিউব মানে 1000 মাইনাস 30 বাই 1 মানে 1, তার মানে 970। এরপর আসছি 2 নম্বরে। 2 নম্বর মুছে দিলাম, আমাদের 5a স্কয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কয়ার, 5b স্কয়ার। আমরা এখান থেকে 5টা কমন নিয়েছি, এই দুটো a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো মাইনাস 3ab, 5 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো সব 7 এর সূত্রে বেশি কাজে লাগছে, 7 আর 8, 3ab। a প্লাস b এর ভ্যালু কত, a প্লাস b মানে 10, তাহলে মান পুট করে দিলাম 10 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1 মাইনাস কত 3 ইনটু ab, ab মানে 1। তাহলে কি পাওয়া গেল 5 ইনটু এটা 100 মাইনাস 2, তার মানে কি 98 মাইনাস 3। তাহলে পাচ্ছি 500 থেকে 10 বাদ 490 মাইনাস 3, তাহলে হলো আমাদের কত 3 বার 487। এর অঙ্ক কিভাবে করব, প্রথমে কর্ণসম করব। কি দেওয়া আছে 1 প্লাস x প্লাস √1 মাইনাস x বাই √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। আমরা প্রথমে কর্ণনিরসন করছি। কিভাবে দেওয়া আছে এটা 1 প্লাস x প্লাস √1 মাইনাস x, এটা কি দেওয়া আছে
√1 প্লাস x মাইনাস √1 মাইনাস x এর কর্ণাসক উৎপাদক, তাহলে এখানে প্লাস করে দেব 1 প্লাস x প্লাস √1 মাইনাস x, এটা উপর নিচে গুণ করলে এটা স্কয়ার হয়ে যাবে। এখন উপরেরটাকে যদি ভেঙে দিই a প্লাস b এর হোল স্কয়ার সূত্র, a স্কয়ার হলো a স্কয়ার মানে 1 প্লাস x, b স্কয়ার মানে 1 মাইনাস x প্লাস 2 ইনটু √1 প্লাস x ইনটু 1 মাইনাস x, আর এটা a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে a প্লাস b মাইনাস 1, এটা প্লাস x হয়ে যাবে। তাহলে কি পাওয়া গেল, x x কেটে গেল, 2টা কমন নিয়ে নিচ্ছি, এখানে 2 থাকলো 1 প্লাস এটা কত √1 মাইনাস x স্কয়ার, আর এটা কি থাকলো 1 1 কেটে গেল, 2x হলো, 2 2 কেটে দিলাম। এরপর আমরা x এর মান বসিয়ে দেব। x সমান কত দেওয়া আছে, √3/2, মান বসিয়ে পাচ্ছি 1 প্লাস √1 মাইনাস √3/2 তার হোল স্কয়ার বাই √3/2, এখানে লিখে দেব যেহেতু x √3/2। তাহলে কি পাচ্ছি, 1 প্লাস এটা 3 এর 4, 1 মাইনাস 3 এর 4 পাচ্ছি বাই কত √3/2, তার মানে কি পাওয়া গেল 1 প্লাস 1 মাইনাস 3 এর 4, 1 মাইনাস 3 এর 4 মানে 1 এর 4, তার রুট করলে 1 এর 2 পাবো, √3/2, এটা 3/2, এটা √3/2, তার মানে 3/2 ইনটু 2/√3, 2 2 কেটে গেল, এটা √3 হবে, তার মানে √3 आंसर। নেক্সট আমাদের x = 2 y = 3 এবং z = 6 হলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশিমালায় আমরা মানগুলো পুট করছি, প্রদত্ত রাশিমালার মানগুলো পুট করছি। তাহলে 3√x মানে √2 বাই √y মানে 3, √z মানে √6 মাইনাস 4, y এর মান 3, এটা √z মানে √6 প্লাস x, √x মানে √2 পাওয়া যাবে, √z মানে √6, √x মানে √2, √y মানে √3। এখন আমরা প্রত্যেকটা রাশির আমরা করণীয়সম করব। তাহলে এটা 3√2 আছে, এটাকে সাজিয়ে লিখব, বড়টাকে আগে লিখলে মাইনাসটা আসবে না, আগে লিখলাম, প্লাস আছে যেহেতু সাজিয়ে লিখতেই পারি। উপর নিচে গুণ করছি √6 মাইনাস √3, এটা √6 মাইনাস √3, একই রকম 4√3, এটা √6 কত আছে, √6 প্লাস √2, তাহলে এর কর্ণীয়সক উৎপাদক কত, √6 মাইনাস √2 দিয়ে গুণ করছি। একই রকম √6 আছে, এটা কত আছে সাজিয়ে লিখে নিলাম, √3 প্লাস √2, উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা কি পাচ্ছি 3, আর নিচে কত হচ্ছে এটা √a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 6 মাইনাস 3, তার মানে 3 পাচ্ছি, এই 3টা পরে কাটবো, তার মানে √2 দিয়ে গুণ করছি শুধু, √12 মাইনাস √6। একই রকম মাইনাস এটা কত পাচ্ছি নিচে a প্লাস b ইনটু a মাইনাস b মানে √6 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার, তার মানে 6 মাইনাস 2, তার মানে 4 পাচ্ছি, এই 4টা কেটে দেবো পরে, তার জন্য 4টা গুণ করছি না, শুধু √3 দিয়ে গুণ করছি, √18 পেলাম মাইনাস কত √3 দুগুণে 6, এটা কি পাচ্ছি আমরা 3 মাইনাস 2, তাহলে এটা √6 দিয়ে গুণ করে দিলাম, √18 মাইনাস √12। এরপর কি আসছে 3 ইনটু √12 মাইনাস √6/3, 3 3 কেটে গেল, মাইনাস 4, √18 মাইনাস √6/4, 4 কেটে গেল, প্লাস √18 মাইনাস √12। এবার ব্র্যাকেট গুলো তুলে দেব, তাহলে √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 প্লাস √18 মাইনাস √12, আমরা প্লাস √12 মাইনাস √12 মাইনাস √6 প্লাস √6 মাইনাস √18 প্লাস √18 ইকুয়াল টু কত 0। নেক্সট এই ধরনের অঙ্ক আমরা কি করব, দেখো এই আমরা দেখতে পাচ্ছি √7 1 এর থেকে বড়, √5 এর মানটা √3 থেকে বড়, অর্থাৎ দুটোই ধনাত্মক রাশি, এগুলো আগে দেখে নিতে হবে দুটোই ধনাত্মক কিনা। এখন আমরা যদি এর বর্গ করি তাহলে কি পাবো দেখি, 7 প্লাস 1 মাইনাস 2√7, তার মানে 8√7 পাবো, 8 মাইনাস 2√7 পাওয়া যাবে। একই রকম √5 মাইনাস √3 তার হোল স্কয়ার, 5 প্লাস 3 মাইনাস 2√5 ইনটু 3, তার মানে 8 মাইনাস 2√15। আগেই বলেছি দুটোই ধনাত্মক রাশি, তাদের বর্গ করছি, এটা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি দুটোই 8, এটা মাইনাস 2 এটা √15 √7, এটা √15টা কি √15 ইজ গ্রেটার দেন √7, তাহলে দেখতে পাচ্ছি এর থেকে বেশি বিয়োগ হচ্ছে, অর্থাৎ এটা ছোট পাচ্ছি এটা বড় পাচ্ছি, অতএব বলতে পারি √7 মাইনাস 1 ইজ গ্রেটার দেন √5 মাইনাস √3। যেহেতু এরা ধনাত্মক তার জন্য বর্গ করে পেলাম, কিন্তু যদি এগুলো ঋণাত্মক হতো তার মতো আমরা বর্গ করলে যেটা বড় হতো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট হয়ে যেত, লক্ষ্য রাখতে হবে।
বর্গাকারে প্রকাশ করে বর্গমূল নির্ণয়। 7 প্লাস √24। আমরা এটাকে আগে 2 এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যেহেতু 2 পাচ্ছি, যেমন 2 × 2 × 2 × 3, 2 × 4 = 8, 3 = 24, দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, তাহলে 2 আসলো, উপরে 6 থেকে গেল 6। আমরা এই 6টাকে দুটো উৎপাদকে ভাঙবো যাদের যোগফল হবে 7। তাহলে 6 কে ভাঙলে 6 × 1 পাই আর 3 × 2, যে দুটো যোগফল 7 পাবো সেই দুটো নেব। এখানে 6 আর 1 পাচ্ছি, তাহলে 6 + 1 + 2, এটা √6 × √1 করব। তাহলে √6 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 × √6 × √1, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ আমরা পেলাম a প্লাস d তার হোল স্কয়ার। অতএব নির্ণেয় বর্গমূল, বর্গমূল কত পাচ্ছি আমরা? বর্গমূল করার সময় প্লাস মাইনাস দেব, তাহলে √6 + 1। নেক্সট আগের অঙ্কের প্রয়োগ করছি একটা, x = এত হলে √x - 1/√x সমান, এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের এটা বর্গমূল করে নিতে হবে। তাহলে x সমান কত আছে? 7 + 4√3। আমরা বলেছি এখানে 2 আনবো, কারণ আমরা তো জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এইটা অনুযায়ী আমাকে চলতে হবে। তাহলে এটাকে 2 আনলাম, এটা 2 থাকলো √3। তাহলে আমরা এটা পেলাম 7। এটা নিয়ম অনুযায়ী করছি, 2টা রুটের ভিতরে নিয়ে চলে যাব, এই অঙ্কে না নিয়ে গেলেও চলতো, তো রুটের ভিতরে নিয়ে গেলে দুটো 2 হয়ে আসবে, একটা 3 থাকবে। তাহলে 7 হলো 2, এটা 4 × 3 = 12 হলো। 12 কে দুটো উৎপাদকে ভাঙবো যাদের যোগফল হবে 7। তাহলে 12 × 1, এটা 6 × 2, এটা 4 × 3, যে দুটো যোগফল 7 হবে সেই দুটো নেব, অর্থাৎ এই দুটো নেব। তাহলে এটা 7 কে ভেঙে দিচ্ছি, 4 + 3 + 2√12, 12 মানে 4 × 3, অর্থাৎ এটা 2 তার হোল স্কয়ার, এটা √3 তার হোল স্কয়ার প্লাস 2 × √4 মানে 2 করে দিলাম √3। তাহলে এটা পেয়ে গেলাম 2 + √3 তার হোল স্কয়ার। অতএব যেহেতু √x বলেছে পজিটিভ টার্মটা নেব, 2 + √3। একই রকম আমাদের 1/√x কত হয়ে যাবে? 1/2 + √3, এর কনজুগেট দিয়ে গুণ করছি বা কর্ণীয়সক উৎপাদক দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? 2 - √3। তাহলে উপরে 2 - √3, 4 - 3 মানে 1, তাহলে কি পাওয়া গেল? 2 - √3। অতএব √x - 1/√x = কত? √x এর ভ্যালু 2 + √3 মাইনাস 2 + √3, 2 কেটে গেল 2√3। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব? আমাদের দেওয়া আছে, সমাধান করছি, আমাদের দেওয়া আছে x = 2√15, তো এটাকে ভেঙে দিচ্ছি, √15 × √3 বাই কত? √5 + √3। যেহেতু আমার এই মানটা বের করতে হবে, তাহলে √5টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে x/√5, এটা 2√3/√5 + √3। এখন আমরা একই রকম এটার সময় √3টাকে নিয়ে আসবো, এটাকে আমরা যোগভাগ করছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এই মানটা পেয়ে যাবো আর কি। লব মানে 2√3 প্লাস হর √5 + √3 বাই 2√3 মাইনাস √5 মাইনাস √3। তাহলে কি পাচ্ছি? implies that x plus √5 by x minus √5 = 3√3 plus √5 পেলাম, আর নিচে পেলাম √3 minus √5। এটা যোগভাগ প্রক্রিয়া লিখে দিতে হবে। একই রকম আসছে, আবার করছি, আবার x = 2 × √5 × √3 বাই কত? √5 plus √3। এখন আমরা √3টাকে নিচে নিয়ে আসছি, তাহলে কি পাবো? এই যে এটার মান বের করতে হলে x/√3 = 2√5 থাকলো, এটা √5 plus √3। এখন উভয় পক্ষে যোগভাগ করছি, যোগভাগ প্রক্রিয়া মানে কি? লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস, লব প্লাস হর বাই লব মাইনাস মাইনাস হর, যোগভাগ প্রক্রিয়া। তাহলে কি পাচ্ছি? এইদিকে পাচ্ছি x + √3 বাই x মাইনাস √3, এটা 3√5 পেলাম প্লাস √3 বাই কত? √5 মাইনাস √3। তাহলে এর মান পেলাম আর এর মানও পেয়েছি। এখন এই দুটোর মান বসিয়ে দিচ্ছি, অতএব x + √5 বাই x মাইনাস √5 প্লাস x + √3 বাই x মাইনাস √3 = এর মান পাচ্ছি 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5 প্লাস এর মান পাচ্ছি 3√5 প্লাস √3
বাই রুট 5 মাইনাস রুট 3। এখন দেখতে পাচ্ছি এখান থেকে বা এখান থেকে একটা মাইনাস কমন নিলে এই দুটো লসাগু সেম হবে, অর্থাৎ আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তার মানে কি হবে, রুট 5 মাইনাস রুট 3 লসাগু মাইনাসটা কমন নিলে মাইনাসটা উপরে গুণ হয়ে গেল, 3 রুট 3 মাইনাস রুট 5, আর এটা সেম আছে তার মানে প্লাস 3 রুট 5 প্লাস রুট 3। আমরা দেখতে পাচ্ছি 3 রুট 5 থেকে একটা রুট 5 বিয়োগ, তাহলে 2 রুট 5, আর এটা মাইনাস 3 রুট 3 প্লাস রুট 3 মানে মাইনাস 2 রুট 3, 2টা কমন নিয়ে নিলাম মাইনাস রুট 3 বাই কত রুট 5 মাইনাস রুট 3, এটা কেটে গেল 2। নেক্সট, তাহলে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করলাম, এই টাইপগুলো যদি মনে রাখতে পারি আমরা বিভিন্ন বইয়ের অঙ্কগুলো সলভ করতে পারবো।